আমরা সারা দেশে বিভিন্ন সোর্স ব্যবহার করে এবং যারা বিভিন্ন অর্গানাইজেশন বা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের নিজস্ব ভলান্টিয়ারের মাধ্যমে আমরা যত ডেটা কালেক্ট করতে পেরেছি শহীদের বিষয়ে সব ডেটাকে মার্চ করে আমরা 1423 জন শহীদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি। তবে বলে রাখা ভালো, এই 1423 জনের মধ্যেও কিছু সংযোজন বিয়োজন হবে। এর মধ্যে হয়তো এখনো কিছু পুলিশ এবং বা ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের কেউ বা আন্দোলনে নিহত না হওয়া কেউ থাকবেন। আমরা সেই ভেরিফিকেশনের কাজটি এবং ভ্যালিডেশনের কাজটি চলমান রেখেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখা উচিত যে আমরা সারা দেশে ডিসি মহোদয়দেরকে আহ্বায়ক করে একটি কমিটি প্রণয়ন করেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যেটি করা হয়েছে। সেখানে ডিসি আছেন, এসপি আছেন, প্রত্যেকটি উপজেলার ইউএচএফ পিও ইউএনওকে সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তত 2 জন করে প্রত্যেকটি জেলায় একটি কমিটি করা হয়েছে যারা এই ভেরিফিকেশনের কাজটি করছেন। আমাদের এন্ড থেকে আমরা ফোন কলের মাধ্যমে এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের কাছ থেকে ডেটা এবং প্রুফ, যেমন আপনার হচ্ছে ডেথ সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার এনআইডি, এই সকল কিছু কিন্তু আমরা কালেক্ট করছি এবং তার মাধ্যমে আমরা ভেরিফিকেশন যাচ্ছি। সো এখানে আসলে ক্রস চেকিংটা নানা পর্যায়ে হচ্ছে, আমাদের এন্ড থেকে একটি হচ্ছে এবং এই যে ডিসি মহোদয়দেরকে প্রধান করে যে কমিটি করা হয়েছে তারা প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে একটি ভেরিফিকেশনের কাজটি চলমান রেখেছেন। সো আমরা আশাবাদী যে হয়তো সেটি 1423 থেকে প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে, বাট একটি কংক্রিট লিস্ট আমরা খুব দ্রুত প্রকাশ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এরপর আসি আমরা আহতদের বিষয়ে। আহতদের বিষয়ে আসলে কাজ করাটা খুবই দুরূহ, কারণ এই সংখ্যাটা বিপুল এবং এর মধ্যে আমরা যখন ডেটা কালেক্ট করছি হসপিটাল থেকে তার মধ্যে আমাদের প্রচুর গার্বেজ ডেটা চলে আসে। যারা আন্দোলনে আহত না তাদের নাম চলে আসে এবং আন্দোলনে আহত এমন ব্যক্তিদের এমন একটি বিশাল সংখ্যক আমরা শুধু নাম পাই হসপিটাল রেজিস্টারগুলোতে, শুধু নাম, কোনো নাম্বার নেই, কোনো হচ্ছে ঠিকানা পর্যন্ত নাই। সো আমরা এইগুলা অনেক কষ্টেই ইভেন গোয়েন্দা সোর্স ব্যবহার করেও তাদের সহযোগিতা নিয়েও আমরা অনেক নাম উদ্ধার করতে পেরেছি, তাদের ঠিকানা উদ্ধার করতে পেরেছি এবং তারপরে যখন আমরা যোগাযোগ করছি তখন জানতে পারছি যে এর মধ্যে কিছু আসলে আন্দোলনের না বা নানা রকম সমস্যা। তো সেই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করে একটি কংক্রিট লিস্ট প্রস্তুত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে এখানে জানিয়ে রাখা ভালো যে আমাদের এই প্রাথমিক লিস্ট প্রকাশের পর আমরা আশা করছি যে সেখানে আরও অনেক বড় একটি সংযোজন বিয়োজনের ঘটনা ঘটবে, কারণ আহতদের অনেকেই এমনও আছেন, আমরা যতদিন কাজ করছি এখনও এমন দেখতে পাচ্ছি 1 মাস 1.5 মাস পার হয়ে গেছে, তারা ইভেন চিকিৎসা পর্যন্ত নিতে যান, বাড়ি কাতরাচ্ছেন, ভয় পাচ্ছেন, ট্রমাটাইজড হয়ে যাচ্ছেন পুরো ফ্যামিলি, যে তারা মনে করছেন যে এখনও যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তো আমার এই আহত হওয়া ছেলেটাকে হয়তো আবার আমার আহত হওয়া মেয়েটাকে আবার হয়তো ধরে নিয়ে যাবে। সো জনমনে যে কত রকম ভয়, কত কিছু যেটা আমরা আমাদের কল্পনার বাইরে ছিল। সো এই বিষয়গুলো আমাদেরকে অনেকটাই ভোগাচ্ছে। আমরা আশা করছি যে কাজটি আমরা খুব দ্রুত করব ইনশাআল্লাহ। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যেই যেটা আছে তার একটি আপডেট দিয়ে দিচ্ছি। 22,000 আহত ব্যক্তির তালিকা আমাদের কাছে আছে, যেটি আমাদের হচ্ছে কমপ্লিট ডেটা হয়তো 22,000 নাই, যেমন কিছু এখনও রয়ে গেছে যাদের তালিকা আমরা উদ্ধার, যাদের ঠিকানা বা ফোন নাম্বারটা আমরা উদ্ধার করতে পারিনি, বাট সেই কাজটি চলমান এবং সেটি হলে আমরা ইনশাআল্লাহ প্রাথমিক তালিকাটা প্রকাশ করে দিব। যদি আমরা হচ্ছে অঙ্গহানি বা পঙ্গুত্বের ব্যাপারটিতে আসি, আমাদের কাছে টোটাল 587 জন যারা একদম চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন বা অঙ্গহানি হয়েছে এমন। এর মধ্যে যদি আমরা চোখের কথা বলি আলাদা করে, তাহলে চোখে গুলি লেগে আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন এমন আমাদের কাছে 685 জনের একটি তালিকা আছে, যার মধ্যে 92 জন 2 চোখে গুলি খেয়েছেন এবং অথবা 2 চোখে নষ্ট হয়ে গেছে। তো এই বিষয়টি আমাদের কাছে আছে। এরপর যেটি একটু গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা যাদের চিকিৎসার জন্য বাইরে পাঠানো জরুরি তাদের বিষয়ে আমরা কি করলাম। একটি বিষয় আমাদেরকে জানিয়ে রাখা কর্তব্য, সেটি হচ্ছে যে বাইরে পাঠানোর বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে যখন কথা বলেছি, সরকার সাথে আমরা বিভিন্ন এনজিও এবং হচ্ছে নন গভর্নমেন্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা এখানে কাজ করি। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি মিটিংয়ে বাংলাদেশের যে ওষুধ শিল্প সমিতি যেটি আছে বাপি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, তারা আসলে এই দায়িত্বটি নিয়ে যে যাদেরকে বাইরে পাঠানোর প্রয়োজন তার আর্থিক সহায়তা তারা দিবেন। কিন্তু বাইরে পাঠানোর প্রসেসটা একটু জটিল এবং আমাদের অবশ্যই বলে রাখা ভালো, আপনারা ফেসবুকে অনেক ট্রায়াল দেখবেন যে অমুককে দেশে চিকিৎসা হচ্ছে না, বাইরে পাঠানো যাচ্ছে না, কিন্তু আমরা এই তথ্যের বেসিসে কাউকে বাইরে পাঠাতে পারি না।
আমরা তখনই কাউকে বাইরে পাঠানোর জন্য তালিকাভুক্ত করতে পারি যখন বাংলাদেশের টার্সিয়ারি হসপিটালগুলো যেমন পিজি বা ঢাকার সিএমএইচ সেখান থেকে যখন আমরা একটি রিকমেন্ডেশন পাচ্ছি যে ডক্টররা বলছেন যে না, তার চিকিৎসা বাংলাদেশে হবে না, শুধু বাংলাদেশে হবে না সেটিই যথেষ্ট না, এর চেয়ে উন্নত চিকিৎসা বিদেশে সম্ভব, এই বিষয়ে যখন তারা কনফিডেন্ট হচ্ছেন তখনই আমাদেরকে কিন্তু রিকমেন্ডেশন দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা 15 জন রোগীর রিকমেন্ডেশন লেটার পেয়েছি এবং তার মধ্যে আমরা একজন শহীদ হয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তাকে যেদিন আমাদের ফ্লাইটে ওঠানোর কথা ছিল সেদিনই তিনি শহীদ হয়ে যান। বাকি 2 জনকে আমরা পাঠাতে পেরেছি। এর বাইরে ব্যক্তিগত বা নিজ খরচে বেশ কিছু পেশেন্ট গিয়েছেন। বাকি 2 জন বাদে বাকি যারা আছেন রেকমেন্ডেশন পাইলেও বিভিন্ন কারণে তাদেরকে পাঠানো সম্ভব হচ্ছে না। যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন যে নিমসে বা নিউরোসায়েন্স হসপিটালে একজন আছেন যার মাথায় গুলি, কিন্তু তাকে আমরা পাঠাতে পারছি না, কারণ সিঙ্গাপুর থেকেও ফিডব্যাক দিয়েছেন যে তার চিকিৎসা সেখানেও হবে না, কারণ গুলিটা যদি বের করতে যাওয়া হয় তো সে 99% শিওর যে সেই রোগীটা এক্সপায়ার করে যাবে। বরঞ্চ যদি গুলিটার ভিতরে থেকেই হয়তো টাইম একটি সময় 6 মাস বা 1 বছর পরে হয়তো বা তিনি সুস্থ হবেন, আস্তে আস্তে কথা বলতে পারবেন। ব্রেনের যে অংশটাতে গুলি আছে যার কারণে তিনি এখন কথা বলতে পারেন না এবং অনেক সমস্যা আসলে। তো এইরকম বেশ কিছু কেস আছে, এমন কিছু কেস আছে যাদেরকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, তাদেরকে কোনো রকম মুভ করানো ঝুঁকিপূর্ণ, এই কারণে আমরা নিতে পারছি না। আর একটু সময় লাগছে, যখন তার একটু প্রস্তুত হবেন তারপরে আমরা তাকে নিতে পারবো। এই প্রসেসগুলোর কারণেই আপনার কিন্তু এই যে চূড়ান্ত পর্যায়ের যেই রোগী যারা আছেন যাদের বাইরে পাঠানোর প্রয়োজন, তাদের 13 জনকে আমরা কাজ করছি, তাদের অলমোস্ট সবকিছু রেডি, কিন্তু পাঠানোর ব্যাপারটা একটু বিলম্বিত হয়ে যাচ্ছে এই কারণেই।